পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সংঘর্ষের পেছনে কারা দায়ী? পুলিশ প্রশাসন দেখছে, সরকার দেখছে। পুলিশের ওপরে ভরসা রাখুন, প্রশাসনের ওপরে ভরসা রাখুন। আমি বলবো যেই দায়ী হবে, তাতে মুসলিম হোক আর যে ধর্মেরই ছেলে হোক, এদিকে কঠোর শাস্তি দেওয়া দরকার, যে ধর্মেরই হোক। কেন? আমি বলছি ইসলাম স্বীকৃতি দেয় না যে আন্দোলনের নামে তুমি গাড়ি ভাঙচুর করবে, তাণ্ডব চালাবে, একটা মানুষকে কষ্ট দিবে। আপনি আন্দোলন করতে পারেন, রাস্তা জ্যাম করে আন্দোলন করা যাবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি মাঠের মধ্যে করুন। আজকে যদি ওয়াকফ বিল পাস হয়েছে, জেনে রেখে দিবে, মসজিদ ভাঙুক আর মাদ্রাসা ভাঙুক, এর পেছনে আল্লাহ কোনো একটা ভালো কিছু লুকিয়ে রেখেছে। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। কেন? আমি কোরআন শোনালাম, যে যতই চেষ্টা করুক কোরআনকে মিটাতে পারবে না, যে যতই চেষ্টা করুক ইসলামকে মিটাতে পারবে না। তবে জেনে রেখে দিবেন, আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি, এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোর্টেতে লড়ুন, প্রোটেক্ট করুন, এই লড়াইটা কোনো জাতির জন্য নয়, এই লড়াই সরকারের বিপক্ষে। সরকার আইন এনেছে, তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্ট করুন, আন্দোলন করুন, কোর্টে যান, কেস লড়ুন, কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নয়, কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নয়। ওই জন্য কোরআন শোনাচ্ছে একটা, যারা আমার হিন্দু ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মোবাইলে, ইউটিউব আর ফেসবুকে, যে সমস্ত আমার অনেক হিন্দু ভাই, আমি আসার সময় শক্তি করে দাঁড়িয়েছিলাম, একজন হিন্দুর ভাই কপালে তিলক আছে, আমার সঙ্গে হাত মিলালো, বললে স্যার আপনার কথা খুব ভালো লাগে, আমার বাড়ি কলকাতায় নিউ টাউনে, আমি আপনার অনেক বক্তব্য শুনি, খুব ভালো লাগে। কথাটা বুঝতে পারেননি? কোরআন বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই আয়াতের উপরে প্রত্যেকটা মুসলিমকে আমল করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে, তোমরা তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আল্লাহ ডার করাবেন। এরাই হবে দাজ্জালের সৈন্য, এরাই দাজ্জালের সাথ দেবে, যারা আলেমদের মাজাক উড়ানো হবে। আজকে বড় কষ্ট লাগে, আপনি জালসা দিয়েছেন, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, আমি যেভাবে কথা বলে যাচ্ছি, কেন বলছি বলুন তো? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। ভয় আছে? আমার চাকরি যাবার ভয় আছে? এখানে ভয় নেই। আমাকে যদি বলেন হুজুর এসব বক্তব্য দিবেন না, পয়সা ফেক, তামাশা দেখ, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চেপে বেরিয়ে যাব, কালকে যেখানে যাব আবার এই বায়ান করব, তুই নিতে পারলে নিবি, না নিলিস না, আমি কারো পরোয়া করব না। কিন্তু একজন ইমাম সাহেব জুম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে সুদের বায়ান করলে গ্রামের ওই হারামখোর সুদখোররা তারাবার ব্যবস্থা করে। একটা ইমাম লটারির বায়ান করলে ইমাম সাহেবকে লটারিওয়ালারা যারা লটারি কাটে তারা পেছনে লাগে, এই মালকে তারা, নাহলে লটারিগুলো বন্ধ করে দিবে। বড় কষ্টের বিষয়, একটা মসজিদ কমিটি বার করুন গোটা পশ্চিম বাংলা জুড়ে, যে ইমামকে লিখিতভাবে দিয়েছে গোটা গ্রামের মানুষের সই নিয়ে, যে আপনি বুক ফুলিয়ে মেম্বারে কথা বলবেন। একটা মতওয়াল্লি, একটা মসজিদের সেক্রেটারি বার করুন, যে জুম্মার দিনে দাঁড়িয়ে বলেছে যে সুদ খাও সে ইমামকে পালা দিবে না, যে ঘুষ খাও সে ইমামকে পালা দিবে না, যে মদের ব্যবসা করো, লটারির ব্যবসা করো, তারা ইমামকে পালা দিবে না, যারা হারাম ব্যবসা করো তারা ইমামকে পালা দিবে না। কেউ কোনোদিন বলতে পেরেছে? অথচ লোকরা কি বলে জানেন? ইমামকে এসে হুজুর সুদ করে বাড়িতে খানা খাওয়া যাবে? হ্যাঁ তুই দাঁড়িয়ে বল না। ইমামকে ফেরে ফেলাচ্ছে, ইমাম বাইরে থেকে এসে তোর মসজিদে ইমামতি করছে। তোর যদি হিম্মত থাকে দল তৈরি কর, আর মোতাল্লিকে মসজিদের সেক্রেটারিকে বল, দাঁড়িয়ে বলো যারা সুদখোর সুদের ব্যবসা করবে তারা যেন ইমামকে ভাত না দেয়। দেখ একদিনে সুদখোর কমে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি গ্রাম নিয়ম করে দেয় যারা সুদখোর থাকবে তাদেরকে সমাজে নেওয়া যাবে না, তাদের কোনো পয়সা নেওয়া যাবে না, তাদেরকে সমাজে মিশতে নেওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 1 মাসের ভেতরে
50% সুদখোর কমে যাবে মুসলিমদের মধ্যে। যদি বলা হয় যারা লটারির ব্যবসা করবে এটা হারাম ব্যবসা, তার পয়সা না মসজিদে নেওয়া হবে না সে ইমামকে পালা খাওয়াতে পাবে, আমি বলছি সে লটারির ব্যবসা ছেড়ে আলু ব্যবসা করবে। কিন্তু দোষ সব মৌলবীর। কেন? সব শালাকে ছেড়ে বেড়ে শালাকে ধর, ওই ফেরে পড়েছে ইমাম। আর ইমাম বলে দিলে তখন তুমি ইমামকে তাড়াবে। আমার বর্ধমান জেলায়, জায়গার নাম করব না, রমজান মাসে মাইয়াত হয়েছে, গ্রামের মোড়ল সে দাঁড়িয়ে এলান করছে সবাই খানা খেয়ে যাবেন যারা এসছেন। ইমাম সাহেব এখন বলল রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে তারপরের দিনে। কে দাঁড়িয়েছে? মসজিদ কমিটি। তারপরে সেই বছরে আমি বায়ান করলাম জলসায়, ইউটিউবে ভাইরাল হলো রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন বলছে ইয়াসিন সাহেব হক বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তারাবি কেন? ও তো জানে এক চাকরি খাওয়া যাবে না। এইটাই হচ্ছে কষ্টের, এইটাই হচ্ছে দুঃখের। আপনি মনে করেন একটা বক্তা যেভাবে কথা বলছে বুক ফুলিয়ে, আমাদের ইমাম সাহেব কেন বলতে পারে না? তুমি ইমামকে বলতে দিয়েছো, সুযোগ দিয়েছো, পাওয়ার দিয়েছো, তুমি ইমামের চাকরি খেয়ে নাও। ওই জন্যে মুফতি তাকি উসমানী বলেছেন, এখানে যতগুলো আমার ইমাম সাহেব ভাই এসছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে বলছি, শ্রদ্ধার সঙ্গে বলছি, ইমামতির সঙ্গে সঙ্গে একটা করে ব্যবসা করুন। কেন? আপনি যখন ব্যবসা করে আপনার কাছে সম্পদ আসবে, আপনার কাছে পয়সা আসবে, আপনি আর তার চাকরির পরোয়া করবেন না। আমাদের সমাজের লোক মাদ্রাসায় ছাত্র দিকে দেয় না কেন? ছেলেকে হাফেজ করে না কেন? ছেলেকে মৌলবি করে না কেন? এরা জানে মৌলবি হলে ইমামতি করতে হয়। কে বললো আপনাকে? হাফেজ হলে মাদ্রাসাতে মসজিদে থাকতে হবে। কে বললো আপনাকে? আমার আব্বাজির একজন ছাত্র আছে মেদিনীপুরে, অনেকগুলো ছাত্র। একজন আছে হাফিজুল ভাই, কাপড়ের ব্যবসা করে বিরাট। মুফতি আব্দুল সালাম সাহেব লাখ লাখ টাকার ব্যবসা করেন, আমার আব্বার ছাত্র। আরো সব আছে, তমলুকে অনেক ছাত্র আছে ব্যবসায়ী, গেলে দেখা হয়। জামশেদ ভাই হজ করে এসছে, আল্লাহ পয়সা দিয়েছে। এরকম অনেক ছাত্র আমার আব্বার আছে, ব্যবসা করছে। আপনার নামাজ ওয়াজাকাতা ঠিক থাকবে, সব ঠিক থাকবে, আপনি ব্যবসা করুন। কে বললো আপনার ছেলে হাফেজ হয়ে মাদ্রাসায় থাকতে হবে? না, আপনার ছেলে হাফেজ হয়েছে, ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, আইপিএস করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন। আজকে বড় কষ্ট লাগে। আপনারা বলুন, দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দিনী শিক্ষা নেই। আপনি বরকত চাইছেন, আমাদের মতো মৌলবীর কাছে এসে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, রাসূলের হাদিসকে ফলো নেই, আপনি বলছেন হুজুরের তাবিজে বরকত লুব। আমার বেতন 11,000। কত বললাম? আমার আব্বার মাদ্রাসায় কত বেতন বললাম? 11,000। এই রমজানের পরে মনে হয় বেড়েছে 1,000। আপনি 11ই ধরুন, 11,000 টাকা বেতন। এখন এই এলাকার একটা লোক, সে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে। সে এসে আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা কার দরকার? আমার না তার? আপনি বলুন বিচার করে। আমার 11,000 মাসে, আর তার মাসে 3 লাখ, তো তাবিজটা তো আমার দরকার। আপনি যদি বলেন আমার ব্যবসায় বরকত যাচ্ছে, হাদিস শুনেলেন। 1 নম্বর, সবাই নিয়ত করুন তো 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাল্লাহ। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আচ্ছা, রুজি মানে কি? রুজি মানে খাদ্য, এবং সেটা আমাদের দেশের লোক মনে করে হালাল রুজি, আল্লাহ রুজি দিবে মানে প্রত্যেক দিন যেন ইলিশ মাছ আর খাসি খেতে পায়। আবে মরে যাবি তুই রোজ ওই মালটা খেলে। কেন? ডাক্তার বলছে একটা মানুষ যদি 100 গ্রাম খাসির কিংবা পাঁঠার মাংস খায়,
কত বললাম? 100 গ্রাম। ডাক্তার বলছে ওটা হজম হতে 250 মিনিট সময় লাগবে। কত মিনিট বললাম? 250 মিনিট। তো একটা লোক যদি দিনে রাতে খাসির মাংস পায়, 1 সপ্তাহ পরে দেখবেন মালটা আর নাই, পটল তুলেছে। কথাটা বুঝতে পারেননি? হালাল রুজি তার মানে হচ্ছে আপনি দাস্তারখানে বসবেন, যে খাবারটাই পাবেন ইজ্জতের সঙ্গে পাবেন। কিসের সঙ্গে? ইজ্জতের সঙ্গে, দাস্তারখানে। তা না হলে রুজির মালিক উপরওয়ালা, এটা যাদের বিশ্বাস নেই তারা একবার পিজি হসপিটালে যাবেন, টাটা মেমোরিয়ালে চলে যান। কোটি কোটি টাকার মালিক, গলায় ক্যান্সার, খেতে পায় না, পাইপ ভরা আছে, নল ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, লিকুইড খাবার খেতে পাই না। আপনি কি বলবেন তার জন্যে? কি ভাববেন তার জন্যে? আপনি ভেবে দেখুন। আর আপনি আলু চাষ করেন, লোকের বাড়িতে কাজ করেন, রাতের বেলায় বিবি দস্তরখান বিছিয়ে একটু আপনার জন্য ডাল আলু করেছে, একটা ডিম ভাজি করে দিয়েছে, আর আপনি সেই ডিম ভাজি দিয়ে ভাত খেলেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ নয়। তা না হলে কলকাতায় যান, বেশি দূরে নিয়ে যাব না। কোটি টাকার মালিক রাতের বেলায় রাত 2টোয় মদের বার থেকে মদ খেয়ে বাড়িতে প্রবেশ করে, দামি সোফা লাগানো আছে, এসে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শুয়ে পড়লো, আর বিবি শুয়ে আছে কুত্তার সঙ্গে, কুকুরের সঙ্গে। সেটা সুখের? না আপনি ডাল আলু দিয়ে ভাত খেয়ে সারা রাত বিবিকে জড়িয়ে ধরে শুয়েছেন, এইটা সুখের? আপনি ভেবে দেখবেন কোনটা সুখের। ওই জন্যে আপনি রুজিতে বরকত চান, 5 ওয়াক্তের নামাজ পড়ুন, রসুলের হাদিস। যদি আপনার ব্যবসায় বরকত চান, যারা প্রত্যেক দিন যে বাড়িতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের মালেতে কামায়ে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমাদের মা বোনেরা বছরে একবার কোরআন খুলে রোজার মাসে। ঠিক বললাম না ভুল বললাম? একবার। আর এখন হুগলি ডিস্ট্রিক্ট বলুন, বর্ধমান বলুন, এখন আমাদের মায়েদের একটা বড় রোগ। সেই রোগটা হচ্ছে যে বিকেল বেলায় নামাজ তো নাই, কোরআন তো নাই, প্রত্যেক পাড়ায় একটা করে জায়গা ঠিক করা আছে, 4টা বউ এক কাছে হবে, 5টা বউ, আর গোটা দেশের গীবতগুলো ওরাই করে। হারাম। যে মহিলারা শুনছেন তারা শুনেলেন। আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দার আর আছে কিছু? রাখতে পেরেছি? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যখন তোমরা দেখতে পাবে, নারীরা পোশাক তো পরছে কিন্তু তাদের শরীর দেখা যাচ্ছে বেপর্দা। বেপর্দা। একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। কোন দোকানদার ছিঁড়ে যদি প্লেটে করে বিক্রি করে কেউ কিনবে? কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, ও মাল চলবে না, খাবো না। কেন? পেটের ক্ষতি হবে। হাইরে মুসলমান দেশের মানুষ, আপনি 1 টাকা চকলেটের মূল্য বুঝতে পারলেন, কিন্তু আপনার মায়ের ইজ্জতের মূল্য বুঝলেন না, আপনার বিটির ইজ্জতের মূল্য বুঝলেন না, আপনার বোনের ইজ্জতের মূল্য আপনি বুঝতে পারলেন না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ করা হয়েছে। আমার মায়েরা শুনবেন, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহর নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত স্বামীর হুকুম ছাড়া আর পর্দা ছাড়া বাড়ির বাইরে বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। আরে আমি সেদিনে হুগলি ডিস্ট্রিক্টে হরিপাল থানা হবে, হরিপাল থানায় জলসায় গিয়েছিলাম, বাইর খণ্ড। তো আমি যখন গ্রামে ঢুকছি, রাস্তার ওপরে মেয়েরা বসে আছে, বুঝলেন? আপনি বিশ্বাস করুন, আমি গর্ব করে বলছি, আমার গ্রামে গিয়ে রাস্তায় কোনো মেয়েকে দেখতে পাবেন না। গর্ব করে বললাম,
আমার গ্রামে কেন, আমার গোটা গলসি থানায় কোনো গ্রামে, মুসলিম মহিলাদিকে রাস্তার উপরে দেখতে পাবেন না। একটা গ্রামে, আমার যতগুলো গ্রাম আছে গলসি থানায়, এটা আমি গর্ব করে বলছি, আমার থানার গর্ব করে বলছি। কিন্তু দুঃখের বিষয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে কয়েকটা গ্রামে প্রবেশ করলাম, রাস্তার উপরে মহিলারা বসে আছে, ঘরের দরজাটা খুলে দিয়ে দরজার উপরে বসে আছে। এর থেকে বড় হারাম কাজ আর কিছু হতে পারে? আমরা মনে করেছি পর্দাটা খালি হুজুরদের কাছে। বিসমিল্লাহ, কার কাছে? হুজুরদের কাছে। ওই জন্য দেখবেন সারা দেশের লোক পেরিয়ে যাচ্ছে, আর কোনো চিন্তা নাই পর্দা। কিন্তু যদি একটা দাড়ি টুপিওয়ালা পেরিয়ে যায়, হুজুর আসছে, মালটা টেনে দিলে, তার মানে কি হুজুর খালি মরদ আর বাকি সব হিজড়ে। দুঃখের বিষয় এটা। শুনেলেন, দাড়িওয়ালাটাই পর্দার নয়, পর্দার কথা বলা হয়েছে পর পুরুষের কাছ থেকে। স্বামী যদি কলকাতায় থাকে, স্ত্রী শুনে নাও, তোমার যদি পরিবারে, তোমার বাপের পরিবারে কেউ যদি মারা যায়, স্বামীকে ফোন করে হুকুম নিতে হবে, আমার চাচা মারা গেছে, আমি কি পর্দার সহিত যেতে পারি? স্বামী বলবে যাও, গাড়ি বলে দিচ্ছি, গাড়ি ভাড়া করে চলে যাও, তখন আপনি যেতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, কান খুলে শুনেলেন, যদি কোনো মাকেই যদি বাজারে নিয়ে যান, আর কোনো দোকানদার ফলওয়ালা কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা আপনি কিনবেন না। কেন? এতই মাছি বসেছে আর ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়েছে। আমার মা, আপনি যদি বেপরদা ভাবে রাস্তায় যান, ওইভাবেই আপনার ওপরে বদনজর পড়বে, আপনার ইজ্জত নষ্ট হবে। আজকে পৃথিবীর মানুষ তাকিয়ে দেখুন, আমি নাম করব না, একটা দেওয়ালে ফিল্মের পোস্টার লাগে না, বাজারে ঘাটে একটা ফিল্ম বেরিয়েছে, ধরেলেন রিলিজ হয়েছে, তার পোস্টার ছাপানো হয়েছে। আমার দুঃখ লাগে কোথায় জানেন? সেখানে যে নায়ক থাকে, নায়কের ফুল প্যান্ট, ফুল হাত শার্ট, আর একটা নায়িকাকে অর্ধ উলঙ্গ করে দাঁড় করিয়েছে। আর এরা বলে নারী মর্যাদার কথা, এরা বলে নারীর ইজ্জতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মাথায় কাপড় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তার মাথা ঢাকলেন, মুশরিকের বিটির। দেখলেন না এটা কোন ধর্মের মানুষ, কোন ধর্মের মেয়ে। তিনি ইজ্জত করলেন একটা নারীকে, নারী মর্যাদার কথা। আপনি শুনেলেন, একটা মহিলা শুধু একা জাহান্নামে যাবে না, তার স্বামীকে নিয়ে যাবে, তার বাপকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার মামাকে নিয়ে যাবে। সে একা জাহান্নামে প্রবেশ করবে না, সকলকে টেনে নিয়ে যাবে। কেন বলুন তো? সে অভিযোগ করবে, আল্লাহ, আমার ভাই কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি। সে অভিযোগ করবে, আল্লাহ, আমার স্বামী আমাকে কোনোদিন পর্দার কথা বলেনি। সে অভিযোগ করবে, আল্লাহ, আমার বাপ কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি। তখন টেনে নিয়ে গিয়ে তোমাদেরকে জাহান্নামে ভরা হবে। আপনি দাওয়াত দেন আপনার স্ত্রীকে, নামাজ ফরজ, নামাজ ছাড়ো না। আমাদের দেশের সিস্টেম খুব খারাপ। বিয়েতে গেলে ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, প্রথম প্রশ্ন কি দাঁড়াই জানেন? ছেলের বাপের, মা কত দূর পড়াশোনা করেছে? এরপর সে 8-এ পড়েছে না 9-এ পড়েছে না 10-এ পড়েছে, সেই জানে। যাই হোক, একটা বললে যে আমি এত দূর পড়াশোনা করেছি। দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায় কি? মা কোরআন জানো? জি। মা নামাজ পড়ো? জি। হয়ে গেল, পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। যেদিন থেকে বিয়ে হয়েছে
শ্বশুর শাশুড়ি আর জিন্দেগিতে কোনোদিন খোঁজলাই না আজকে বৌমা কোরআন পড়েছো কি না, আজকে নামাজ পড়েছো কি না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আপনি কিসের প্রশ্ন? আর মেয়ের বাপের প্রশ্ন, ছেলে কি হচ্ছে না হচ্ছে জানে না, ছেলের টাকা আছে কিনা, ছেলে কি করে। ওই জন্যে অনেকজন চাকরিজীবী দেখে বিয়ে দিল, অনেকজন ইন্দুরমারা বিষ খুঁজে বেড়াচ্ছে এখন। আমি কিছু বলবো না, কেউ ইলেন চাকরি ছাড়া বিটির বিয়ে দেবো না। সব সময় ভাববেন মেয়ের বাপের শর্ত হবে ছেলে দিনদার আর নামাজি কিনা। আজকে শুনেলেন কিয়ামতের আলামত, শুধু পুরুষরাই দাজ্জালের সৈন্য হবে না, মহিলারাও দাজ্জালের সৈন্য হবে। কোন মহিলারা? এখন আপনি যে কোনো একটা সাধারণ মেয়েকে জিজ্ঞেস করুন যে একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করছি, ছেলেটা 5 ওয়াক্তের নামাজি, মুখে দাড়ি আছে, নামাজ রোজা নিয়ে থাকে, আর পয়সা কড়ি আছে, ব্যবসা আছে, না নামাজি ছেলেকে বিয়ে করবো না, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না। করবে কাকে? শুয়োরের মতো চুল কেটেছে, গাঁজা খায়, মেলা ঘুরে বেড়ায়, ওকে বিয়ে করবে। কেন? ও তো ওকে ফিল্ম দেখাতে নিয়ে যাবে, ও তো ওকে শরীর বার করা কাপড় পরাবে, ওকে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, ওই জন্য ওই ছেলেটাই তার পছন্দ। অথচ মেয়ের বাপের শর্ত রাখা উচিত ছিল, ছেলে কি করে জানি না, কি ব্যবসা আছে জানি না, ছেলে 5 ওয়াক্তের নামাজি কিনা, ছেলের মুখে দাড়ি আছে কিনা। আচ্ছা বলুন তো, দাড়ি রাখাটা নেকির কাজ না দাড়ি কাটাটা? কথা বলে না? দাড়ি রাখাটা 5 বছর আগেকার ঘটনা, মোবাইল খুললে পাবেন, গুগল খুললে, ইউটিউব খুললে। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথজি একটা পুলিশ অফিসারকে মুসলিমদের সাসপেন্ড করা হয়েছিল, মুখে এক মুষ্টি এত বড় দাড়ি রেখেছিল। সাসপেন্ড কেন? দাড়ি রেখে ডিউটি করতে পাবে না। তিনি দাড়ি কেটে দিয়ে এসে থানায় ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা যোগীজিকে গালি দিচ্ছে, ইসলামের দুশ্মন, অমুক। আমি বলি যোগীজি খালি একটা মুসলিম অফিসারকে দাড়ি কাটিয়েছে, তার জন্য যদি তিনি ইসলামের দুশ্মন হয়, তাহলে 80% থেকে 90% মুসলমান যারা সেলুনে বসে নিজে থেকে দাড়ি কাটছে, তারা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা পুলিশ অফিসারের দাড়ি কেটে যদি যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইসলামের দুশ্মন হয়, এই 80% মুসলমান নিজে থেকে গিয়ে নিজের দাড়িগুলোকে চেঁচে ফেলিয়ে দেয়, এরা কার দুশ্মন আমি মুসলিম জাতির কাছে জানতে চাই। তোমরা উত্তর দাও। এরা তো আমার রসুলের দুশ্মন, এরা তো সব থেকে ডেঞ্জার দুশ্মন, এরাই তো হচ্ছে আসল দুশ্মন। যারা মুখেতে বলে রসুলকে ভালোবাসি অথচ রসুলের বিরুদ্ধে আচরণ করছে, যারা মুখে বলে আল্লাহকে ভালোবাসি আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, যারা বলে আমি মুসলিম অথচ সুদ খায়, অথচ মদ খায়, অথচ গাঁজা খায়। তাকিয়ে দেখুন জঙ্গিপুরের দিকে, তাকিয়ে দেখুন মালদার দিকে। আমি বলেছি সেদিনে, আমরা যে দেশটায় বাস করছি এটা সেকুলার দেশ, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব আছে রাম নবমী, তেনারা লাইন দিয়ে বেরিয়ে জুলুস বার করে, পালন করে, অস্ত্র নিয়ে, গান বাজিয়ে। মুসলিমদের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, মসজিদের সামনে ড্যান্স করেছে, গান বাজিয়েছে। আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। আমি ওই মুসলিম জাতির কাছে জানতে চাই যে আমাদের দেশটা সেকুলার দেশ, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজের নিজের ধর্মকে পালন করবে। একটা হিন্দু ভাই, শিখ ভাই, ঈসাই ভাই পালন করবে। সে তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা গেছে, সেদিকে পেরিয়ে যাবে, মসজিদের সামনে দাঁড়িয়ে ড্যান্স করুক, তোমার কোথায় কি হয়েছে? যদি বলো আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমি আপনাকে দেখিয়ে দেব হুগলি ডিস্ট্রিক্ট থেকে গোটা পশ্চিম বাংলায়
চাঁদ রাত থেকে, চাঁদের রাতে সেই দিন থেকে প্রত্যেকটা গ্রামে, বেশিরভাগ গ্রামে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়েছে সারা রাত আর সারা দিন। এই জাতি তোমাদের কাছে আমি জানতে চাই, এটাতে তোমার ঈমান কি করে পুক্তা হলো? যদি এটা হারাম হয়, এই হিন্দু ভাই যদি তার ধর্ম পালন করতে গিয়ে তোমার ক্ষতি হয়, মুসলিম ধর্মে গান বাজনা যদি হারাম হয়, তোমার বেটা বিটির বিয়েতে গান বাজনা কি করে জায়েজ হলো? এই জাতির কাছে আমি জানতে চাই। ওই জন্য কষ্ট, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তুমি তোমার ঘরে নিজের আগুন ধরিয়েছো, তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে। কে স্বীকৃতি দিল তোমাকে? আন্দোলন করার অধিকার সব জাতির আছে, সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে, তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে, কারো গাড়িতে আগুন লাগাবে, কারো দোকানপাট লুটপাট করবে, কারো দোকান ভাঙচুর করবে। আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উম্মতি হতে পারে না। আমার ভাই, আমি খুব সূক্ষ্মভাবে বলছি, ধরেলেন ভারতের সব মসজিদ মিটে গেল, ধরেলেন সব মাদ্রাসা মিটিয়ে দিল। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহব্বত মিটাতে কেউ পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না? কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। আর আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, শুধু আজকে নয়, ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে ভারতের মাটিতে। নদীটার নাম হচ্ছে গোমতী নদী, রাজ্যটার নাম গুজরাট। গুজরাটের গোমতী নদীর তীরে এই ইংরেজরা 10 লাখ কোরআনকে ঢেল লাগিয়ে আগুন ধরিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে করো এই 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, 10 লাখ নয়, পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কিন্তু কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজদের কর্নাল বললে, কেন? বললে, এই কাগজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেননি। আল্লাহ তাআলা একটা 10 বছরের বাচ্চা হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর জায়গায় আল্লাহ বলেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন, আপনি ঈমানটাকে মজবুত করুন, আপনি নামাজটা ঠিক মতো পড়েন। আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেব, আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে। যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে, ইউটিউবে, যেদিনে রায় হয়েছে, আমাদের বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ ভেঙে গেছে। হাই রে মুসলিম জাতি, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও না। এটা কত দুঃখের বিষয়। তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ। জানবে এই ফাইসালা আল্লাহর তরফের ফাইসালা, আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে। এটাই হচ্ছে মুমিনদের ঈমান। আর জান্নাতে আপনি যখন বিবির সঙ্গে মিলামিশা করবেন, তখন বীর্যপাত হবে না, অর্থাৎ অপবিত্র হবার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, উপভোগের জায়গা। এখন যদি আমাকে জলসাই দাওয়াত দিয়েছেন, হুজুর কি খাবেন, আমার জন্য আপনারা রান্না করেছেন জিজ্ঞেস করেনি, আমি যদি এসে বলি, ভাই আমি এসব খাবো না, আমার লেগে পয়রার গোশত নিয়ে এসো। এখন গ্রামের লোক বলবে, পয়রা কোথায় পাবি, খুঁজে নিয়ে আয়, কোথায়? তো কমপক্ষে আমার লেগে ব্যবস্থা করতে গেলে 3 ঘন্টা সময় লাগবে, লাগবে না? লাগবে না? 3 ঘন্টা 4 ঘন্টা। কোথায় পয়রা পাবি? পয়রা না পাওয়া গেলে, হুজুর পাওয়া যায় না, অন্য কিছু খান, দেশি মুরগি জবাই কর, রান্না কর, টাইম লাগবে। কিন্তু কোরআন বলছে, বি আকওয়া বি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন। তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে,
এখানে সবাই নিয়ত করুন, জীবনে দুনিয়ার বুকে অপবিত্র জিনিস, নেশাগ্রস্ত জিনিস আমরা হাত লাগাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মাতাল আছেন, আমার গলার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, যে যুবকদের কাছে, যারা মদ খাও, যারা গাঁজা খাও, যারা নেশা করো, তারা কান খুলে শোনো আমার ভাই। তুমি যদি দুনিয়াতে পবিত্র রাখতে পারো নিজের শরীরকে, ওই সমস্ত হারাম জিনিস থেকে হেফাজত করো, আল্লাহ জান্নাতে পবিত্র শরাব পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেটা পান করলে মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। আমাদের যারা মাতাল হয়, মদ খায়, তাদের একটা লাভ আছে, যদি 5 বোতল মদ খায় কিংবা 3 বোতল, ঘর আসার সময় ঘুরতে ঘুরতে রাস্তার গায়ে পড়ে গেছে, সাইকেল নিয়ে শুয়ে আছে, কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুতে দেয়, তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কথাটা বুঝতে পারেনি? সে কুকুরের মুখটাও চালায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পবিত্র শরাব পান করাবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, না তোমাদের মাথা ঘুরবে, না তোমরা ভুল বকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফলের কামনা করবে মনেতে, সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে, চোখের সামনে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মনে মনে ভাববেন, আমি না স্ট্রবেরি পেলে খুব ভালো হতো, দেখবেন সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে মনে হলো, এই সময় যদি আমি আঙ্গুর পেতাম, চোখের সামনে আঙ্গুর হাজির হবে, কলা হবে, রং বেরঙের কলা। এবং যদি কুল খেতে চান, রেওয়ায়েতে আছে একটা কুল উটের মাথার মতো কুল হবে। কুল পেড়ে খাবেন, আবার কুল ধরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এবং যে পাখির